চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে চটজলদি করে কিন্তু আপনি পিঠা বানিয়ে নিতে পারেন। তো সেই জন্য আমি সহজে একটা সিম্পল রেসিপি শেয়ার করছি। আর এই পদ্ধতিতে কিন্তু চাইলে আপনি যে কোনো পিঠা কিন্তু বানিয়ে নিতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়া ছাড়া যে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায়। তো প্যানে আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু হালকা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেখা যায় প্রায় কিন্তু ঘরে থাকে, তো সুজি দিয়ে কিন্তু খুব সহজে মজার মজার পিঠা তৈরি করে নেওয়া যায়। আর আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতি যদি ফলো করেন কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়া ছাড়া তৈরি করা। তো এর সাথে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ চিনি। তো সব কিছু একসাথে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজলে দেখা যাবে সব কিছু একদম ঝরঝরে হয়ে গেছে। সামান্য পরিমাণ আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ মিডিয়াম রেখে এটা ভাজতে হবে, পোড়া যেন না লেগে যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব। এরপর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। তো দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই একদম আঠালো হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে নিতে হবে। তো সুজিটা কিন্তু প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে, আর এটা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তো কিছুক্ষণ এইভাবে জাল করে নিব, নিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এই পদ্ধতিতে যদি আপনি যে কোনো পিঠা, পুলি পিঠা বলেন বা সেমাই পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি, অনেকটা কিন্তু নরমও যেরকম হবে একটু শক্ত শক্ত ভাব থাকবে, মনে হবে যে একদম চালের গুঁড়া দিয়ে তৈরি করা। তো এটা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু গরম। তো একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, দেখতেই পারছেন। তো হালকা গরম অবস্থায় কিন্তু ডোটাকে একটু সেট করে নিতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। তো একদম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। ডোটাও কিন্তু একদম সফট হয়েছে। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিব। আর যে কোনো পিঠার কিন্তু ধরেন এই শুকনো পিঠাগুলো কিন্তু ডোটা যতটা সফট হবে তত কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। তো আমি ডোটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম। নারকেল দিয়েছি, এখানে তিল দিয়েছি, খেজুরের গুড় আর একটু দিয়েছি এলাচের গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই ভিডিওটা আমি দেইনি, তো এটা তো আমরা সবাই করতে পারি। তারপর আমি বলে দিলাম এই পদ্ধতিতে করে। তারপর একটু কিছু বেশি করে ভেজে নিয়েছি, তো একটু কালারটা কালো কালো হয়ে গেছে। তো এরপর আমি ডোটার থেকে ছোট ছোট করে ডো করে দেবো। একটু হাতে ঘি মেখে নিয়েছি। তো এই পদ্ধতিতে কিন্তু চাইলে আপনারা ঝটপট করে বিকেলের নাস্তা বা সকালে নাস্তা হিসাবে কিন্তু চালের গুঁড়া ছাড়াই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম প্রচার করব। তো দেখতেই পারছেন হাত দিয়ে কিন্তু খুব সহজে এভাবে করে আপনি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো চাইলে বিভিন্ন ধরনের পিঠার যে ডিজাইন করা থাকে সাজগুলো, সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি হাত দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিচ্ছি। আর একটু ন্যাড়া পিঠার যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমাদের দেশে কিন্তু ন্যাড়া পিঠার চল নেই, তারপরও এটা এভাবে অনেকে করে। তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি, দেখুন হয়েছে কিনা আমি জানি না, তো একটু ট্রাই করলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিব কিভাবে এটা আমি তৈরি করেছি। দেখতেই পারছেন একটু ডো নিয়ে হাতে একটু চাপ দিয়ে ভিতরে পুরটা দিয়ে কিন্তু খুব সহজে একটা ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো চাইলে কিন্তু এইভাবে পুলি পিঠাও আপনারা বানিয়ে নিতে পারেন, বা সেমাই পিঠাও কিন্তু বানানো যায়। তো দেখতেই পারছেন যে ন্যাড়া পিঠা কীভাবে শেপ দেওয়া হয়, তো সেভাবে করে করে নিচ্ছি। যাই হোক, দেখতে কিন্তু খারাপ হয়নি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। তো এরপর আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। তো একটা গরম পানির পাতিলের উপর আমি আরেকটি স্টিলের প্লেট বসিয়ে একটু ঘি মেখে নিয়েছি। এরপর আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু আজকে প্লেটের উপর এগুলো ভাপ দিয়ে নিব। তো এরপর আমি 20 মিনিটের জন্য এটা রেখে দিয়েছি চুলা আঁচ মিডিয়াম রেখে। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কে কোথা থেকে কোন চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। ভিডিওটা যদি কিছুটা ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের কাজে উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন ভিতরে পুরুত্বটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
ভালো লাগলে একবার করে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।